হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি রান্না করছি রুই মাছ। আর এই রুই মাছগুলো আমি হাতে মেখে রান্না করব। অনেকে হয় মশলাগুলো কষিয়ে তারপর রান্না করে, আমিও করি, কিন্তু আজকে আমি আপনাদের সাথে হাতে মেখে কিভাবে রুই মাছ ভুনা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমি এখানে রুই মাছগুলো মানে অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 মাস হয়ে গেছে মাছগুলো ফ্রিজে ছিল, যার কারণে মানে কিভাবে রান্না করব ভেবে পাচ্ছিলাম না। আর যদি সেভাবে রান্না করি নর্মালভাবে সবসময় যেভাবে খাই আর কি, তাহলে হয়তো বা মজা লাগবে না, যেহেতু অনেক দিন হয়ে গেছে ফ্রিজে ছিল। আর ফ্রিজে বেশি দিন মাছ মাংস যদি রাখা হয় তাহলে কিন্তু সেই মাছ মাংসের স্বাদ চলে যায়, আর সেটা খেতে কিন্তু ততটা স্বাদ পাওয়া যায় না। তো আজকে আমি এই রুই মাছগুলো রান্না করছি। আর এই রুই মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে, যেহেতু বড় বড় পিস ছিল যার কারণে মাঝখান দিয়ে আমি কেটে ছোট করে নিয়েছি। আর এগুলোতে আমি নুন, হলুদ, মরিচের গুঁড়া আর কিছুটা লেবু চিপে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম, প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপর এগুলো আমি গরম তেলের ভিতর খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই তো এখানে আমি পেঁয়াজ আর একটা আলু গ্রেট করে নিয়েছি, কিছু কাঁচামরিচ ফাঁকি করে নিয়েছি। এবার এখানে আমি সমস্ত মশলা দিয়ে এগুলো খুব ভালোভাবে মেখে নিব। তো এখানে আমি গরম মশলা, জিরা গুঁড়ো, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ, তেল এইসব ভালোভাবে মাখিয়ে চুলায় উঠিয়ে দেব। প্রথমে আমি এগুলো মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে মশলাগুলো খুব ভালোভাবে আলু পেঁয়াজের ভিতর মানে একসাথে মিশে যায়, সেজন্য। তো এই তো আমি এখন কিন্তু এগুলো হাতে খুব ভালোভাবে কচলে কচলে মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি তেলটা কিন্তু ওই যে মাছটা বাছছিলাম, মাছ ভাজার পর যে তেলটা ছিল সেই তেলটাই কিন্তু আমি ঢেলে দিয়েছিলাম। গরম বলে তাই কিন্তু এখন এতে অ্যাড করে নেই, পরে আমি মাছটা ভাজা হয়ে গেলে এর ভিতরে অ্যাড করে চুলায় বসিয়ে দিয়েছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এটা তো রেখে দিয়েছি। আর এখানে আমার মাছগুলো কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর একটা মাছ একটু বড় আকারে রেখেছিলাম, আমার ছেলে বলছিল যে মা মাছ ভাজি দিয়ে ভাত খাবো, যার কারণে আমি এক পিস কাটিনি, মানে আনামি রেখেছিলাম। তো এই তো মাছ ভাজার তেলটা দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি আমার মাখানো তরকারিটা। এটা আমি কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর দেখতেও কিন্তু মাশাল্লাহ তরকারিটা কালারটা কিন্তু খুব ভালোই এসেছে। তো এরই মধ্যে বলে রাখি, আমার ভিডিওটি মানে যে যেখান থেকে দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো এই তো আমার তরকারিটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গেছে। এবার আমি উপর থেকে মাছগুলো দিয়ে দিয়েছি। আর আমি কিছুটা মাছ রেখে দিয়েছিলাম, আমার ছেলে মাছ ভাজি খাওয়া দেখে আমার পরিবারের অন্য সদস্যরা বলছিল যে মাছ ভাজি দিয়ে ভাত খাবে। আর মাছটা ভাজাটা এতই মজা হয়েছিল যে যার কারণে মানে 2-3 পিস রেখে দিয়েছিলাম। তো এই তো রান্না করা হয়ে গেছে। এবার উপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিলাম। আর এখন আমার তরকারিটা কিন্তু নামিয়ে নিচ্ছি। মাশাল্লাহ দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে আর দারুণ হয়েছে তরকারিটা, আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন। আর এই তরকারিটা খেয়ে কিন্তু সবাই ভীষণ প্রশংসা করেছে যে হাতে মেখে মশলা দিয়েও এভাবে রুই মাছের তরকারি এতটা মজা লাগতে পারে, যেহেতু মাছটা অনেক দিন ফ্রিজে ছিল। তো এই তো তারপর আমি গাছ থেকে একটা পাকা পেঁপে পেড়ে এনেছি, আর সেটাই আমি কাটাকাটি করছিলাম। আর এবছর কিন্তু মাশাল্লাহ আমাদের গাছের অনেকগুলোই পাকা পেঁপে খেয়েছি, প্রায় বলতে গেলে 10-12টার উপরে হবে। তো এই তো আজকেও আরেকটা পেড়ে এনেছি আর এটা কাটছি। আর এটা কিন্তু মাশাল্লাহ খেতে ভীষণ মিষ্টি ছিল। আর আমি এখন আপনাদের সাথে সব গল্প শেয়ার করছি। আর আমার বাবুটা কিন্তু খুব কান্না করছে, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এই আর কি হয়, ভিডিও করতে গেলে বা ভিডিওতে ভয়েস দিতে গেলে বাচ্চারা এভাবেই বিরক্ত করে। ওদেরকে নিয়ে কিন্তু সব কিছু করাটা অনেকটাই কষ্টকর হয়ে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আমার পেঁপের রংটা কিন্তু দারুণ এসেছে।
গত কয়েকটা দিন ধরে কিন্তু আমার আর আমার পরিবারের উপর দিয়ে ভীষণ ঝড়ঝাপটা বয়ে গেল, যার কারণে আমি কিন্তু আপনাদের সাথে সেরকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর এখন সময়ও করে উঠতে পারছি না যে কিভাবে বা কি করি, যার কারণে ভাবলাম যে অনেক দিন হয়ে গেল আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। আর এই তো দেখুন, আজকে যাইবে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ভাবছিলাম, এরই মধ্যে কিন্তু আমার বাচ্চারা অনেকটাই আমাকে বিরক্ত করছে। ওদের গলা শুনেই বুঝতে পারছেন, মানে এখন আমি সময় করে উঠতে পারছি না। তো সবার যদি আমার ভিডিওটি মানে এরকম যদি খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন, মানে ভুল চোখে নেবেন না কেউ, আর খারাপ কমেন্ট করবেন না। বুঝতেই তো পারছেন যে বাচ্চাদের নিয়ে সব কিছুটাই অনেকটা কষ্টকর হয়ে পড়ছে আমার। তো আমি খুবই চেষ্টা করছি আপনাদের সাথে আবার আগের মতো ভিডিও দেওয়া, আর আপনাদের সাথে গল্প করার, আপনাদের সাথে আমার পারিবারিক সমস্ত কাজ বাজ সব কিছু শেয়ার করার। তো আমি যথেষ্ট চেষ্টার ভিতর আছি, তো দেখি কতটুকু কি পারি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার পেঁপেটা কেটে নিচ্ছি। আর আমি কিন্তু পেঁপে খাই না, কাঁচা হোক বা পাকা পেঁপে, তারপরও আজকে একটু খেয়ে দেখেছি, এতটাই মিষ্টি যা বলার বাইরে। আমি ভাবতেও পারিনি যে পেঁপে এতটা মানে মজা হয়। আমি কখনোই পাকা পেঁপে খাইনি, কিন্তু আজকে পেঁপেটা দেখে আমার ভীষণ লোভ হচ্ছিল, যার কারণে না খেয়ে পারলাম না। তাও আবার এক পিস খেয়েছি, তাতেই কিন্তু আমার মন প্রাণ পুরো জুড়ে গেছে যে এতটাই টেস্টি ছিল পেঁপেগুলো। তো আমি এই বিচিগুলো কিন্তু ফেলবো না, এই বিচিগুলো আবার বাইরে মাটিতে পুঁতে রাখবো, যাতে পরবর্তীতে আবার পেঁপে চারা হয়, আর চারা থেকে পরে আমি আবার পেঁপে ফলন হয়, যা আমি খেতে পারি আর রান্না করতে পারি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার পেঁপেগুলো কাটা হয়ে গেছে, আর আমি একটা একটা করে কেটে রাখছি। আর এদিকে আমার শাশুড়ি, আমার ছেলে, আর বাড়িতে আরও কয়েকজন ছিল, সবাই এক এক করে খেয়ে নিচ্ছে। আমি কিন্তু এক পিসই ভাগে পেয়েছিলাম, যার কারণে এক পিসই খেয়েছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন বাকিগুলো, মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর পেঁপে।